হিন্দু যে শব্দটা এটা এসেছে মূলত ভারতবর্ষে একটা নদ আছে সিন্ধু নদ। ইউগ্রিস এবং টাইগ্রিস এই দুইটা নদীর অববাহিকা মাঝখানে একটা নদ বহমান, ওটা হলো সিন্ধু নদ। এই সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এদের সকলকে বলা হয়তো সিন্ধু অধিবাসী, আমরা বলি সিন্ধুবাসী। যেমন আজকে আমাদের দেশে গণ্ডগোল শুরু হয়েছে কি নিয়া? আদিবাসী নিয়া। আপনারা যারা নেট গেটেছেন আপনারা দেখেছেন আজকে আদিবাসী নিয়ে দেশে গণ্ডগোল শুরু হয়েছে। এরা কিন্তু হিন্দুদেরই একটা অঙ্গ সংগঠন, কথা বুঝতেছেন তো আমার? এই আদিবাসী বলতে কাদেরকে বোঝায়? যারা পূর্ব থেকে বসবাস করে আসতেছে। আসলে এরা কিন্তু আদিবাসী না, এরা হলো মূলত উপজাতি। আদিবাসী শব্দটা ব্যবহার করে এরা সিম্পিতি অর্জন করে এই দেশের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দাঙ্গা লাগাইতে চায়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? যাই হোক, যে শব্দটা হিন্দুত্ববাদ, হিন্দুইজম, এটা মূলত সিন্ধু এলাকা থেকে এসেছে। সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করে এদের সকলকে বলা হয় সিন্ধুবাসী। যেমন এই জেলার নাম কি? গাজীপুর। আচ্ছা, আমি যদি বলি গাজীপুরবাসী, গাজীপুরবাসী বলতে আপনারা কি বুঝেন? কোন ধর্মের মানুষ? জি, গাজীপুর বলতে কোন ধর্মের মানুষ বোঝায়? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশি। বাংলাদেশি তো সবাই, হিন্দু ভাইয়ারাও, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান, সবাই বাংলাদেশি। আমরা প্রত্যেকের এক একজনের এক একটা এলাকা আছে, ওই এলাকাবাসী আমরা, এটা বলি তো পরিচয় দিই। ঠিক অনুরূপভাবে সিন্ধু নদের তীরবর্তী দুই পাশ এলাকায় যারা বসবাস করত এরা সকলেই ছিল সিন্ধুবাসী। এই সিন্ধুবাসীরা বিশেষ কারণে ঘটনাচক্রে এরা বেশিরভাগই ছিল মুশরিক, এরা ছিল মূর্তি পূজারী। এরা খুব ভীতু টাইপের লোক ছিল। বিশেষ করে জুড়ে একটু বাতাস যদি আসতো এরা পবন বলে ভগবান বলতে বলতে পূজা করা শুরু করতো। পানি যদি খেপে যেত, বন্যা হইতো, মা গঙ্গা বলতে বলতে পূজা করা শুরু করতো। যদি আগুন লেগে যেত বাবা অগ্নি দেবতা বলে পূজা করা শুরু করতো। বৃষ্টি বেশি হলে বাবা বরুণ বলে পূজা করা শুরু করতো। অর্থাৎ প্রকৃতির ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য এক একটা প্রকৃতিকে এরা এক একটা ভগবান বানাইছে। ওটা হলো আসল মুশরিক, এটা হলো ভারতের নরেন্দ্র মোদীর আসল গোষ্ঠী। কথাটা কি বুঝতেছেন আপনারা? হিন্দুত্ববাদ মানে হলো ওই যে ভারতের নরেন্দ্র মোদীর ওই গোষ্ঠীকে বোঝানো হয় যারা যাকে পায় তাকেই মালিক বানায়। এজন্য হিন্দুদের সংস্কৃত ভাষায় ঠাকুররা অনেক কিছু বলে। আমার বাংলাদেশের কবিরা, পণ্ডিতরা, ভারতবর্ষের কবিরাও একটা হিন্দুত্ববাদী তাদের ধর্মের মন গড়া বিষয় নিয়ে একটা কবিতা বানিয়েছে এরকম: হরিতে বসিয়া হরি হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোটায়। এর মানে হলো, ভালো করে খেয়াল করেন, সবগুলা শব্দই কিন্তু হরি। হরিতে বসিয়া হরি হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোটায়। এর মানে হলো একটা পদ্ম পাতার মধ্যে একটা ব্যাঙ বসে আছে। এই ব্যাঙটা গ্যাঙর গ্যাঙর সুরে ডাকতেছে। এই ব্যাঙটাকে খাওয়ার জন্য একটা সাপ তেড়ে এসেছে। এই সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটা পানির মধ্যে ঝাঁপ মেরেছে। এই যে ঘটনার মধ্যে প্রথমে আসছে একটা পদ্ম পাতা, এটা হিন্দুদের পূজার মধ্যে মাস্ট বি গ্রান্টেড। পদ্ম পাতা হিন্দুদের পূজার মধ্যে লাগবেই, এটা তাদের হরির অংশ, ভগবানের অংশ। এখন হরির উপরে বসছে আরেক হরি, বলতে পারেন ব্যাঙ। হ্যাঁ, ব্যাঙও হিন্দুদের ভগবান। কিছু গোপন তত্ত্ব আজকে ফাঁস করব, সমস্যা নাই তো নাকি? আমি মাঝে মধ্যে চিন্তা করি, আচ্ছা আল্লাহ আমাকে হিন্দুর ঘর থেকে কেন মুসলমান বানালো? আগে থেকেই তো মুসলমানের ঘরে জন্ম দিতে পারত। পরবর্তী সময় এখন বুঝি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার আল্লাহ আমাকে 22 বছর মূর্তি পূজা করিয়েছেন, 22 বছর মন্দিরে পড়ে রয়েছি। কেন? 22 বছর পূজা করার পরে এখন আল্লাহ আপনাদের সেমিনারে আমাকে তুলে দিয়েছেন। এদের ধর্মে কি আছে না আছে এটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেওয়ার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। বাবাজিরা, ব্যাঙ এটা হিন্দুদের ভগবান, ব্যাঙও হিন্দুদের ভগবান। হিন্দুদের ষড়যন্ত্রের কথা বলতে গেলে গভীর পর্যায়ে যেতে হবে। ফজর পর্যন্ত বললেও বয়ান শেষ হওয়ার সুযোগ নাই, অল্প সময়ের সংক্ষিপ্ত কথা হলো। বাবাজি, ব্যাঙও হিন্দুদের ভগবান। বলতে পারেন হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ আমাদের যারা বর্তমান এইজ, আমাদের লেভেলের যারা, আমরা এটা বুঝবো না। যারা 90 দশকের আগে যাদের চলাফেরা, মুরব্বী যারা আছেন আপনারা বলতে পারবেন। আপনাদের সময়ে, আগের যুগে আমাদের এই বাংলাদেশের মধ্যে বিশেষ করে যখন বৃষ্টির সময় হতো, এই যে এখন যে মৌসুম চলতেছে বুড়োর সময় আমরা বলি, যারা গ্রামগঞ্জে চলাফেরা করেছেন আপনারা বোঝেন বুড়ো মৌসুম চলে। এই বুড়ো মৌসুমে ধান চাষ করার জন্য, হাল চাষ করার জন্য পানির ব্যবস্থা ছিল না। তখন পানির জন্য
মানুষ কাকুতি মিনতি করত। এখন তো আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু তৎকালীন সময়ের বেশিরভাগ মানুষগুলা এরা এত অন্ধভক্ত ছিল, বিশেষ করে হিন্দু সমাজের মানুষগুলা, এরা ব্যাংককে মনে করত পানির দেবতা। ব্যাংকে কে মনে করত? পানির দেবতা। এখন যদি সরাসরি ব্যাংককে ভগবান বানায় পূজা করে, তাহলে তো সাধারণ মুসলিমরা তাদের পূজায় অংশগ্রহণ করবে না। তখন হিন্দুরা ষড়যন্ত্র করলো যে এদের ব্যাংকে কিভাবে মুসলমানদের মালিক বানানো যায়, মুসলমানদের কিভাবে শিরিক করানো যায়। এই জিনিসটা চিন্তা করে এই সমাজে একটা খেলার প্রচলন করলো, যে খেলার নাম দিল ব্যাংকের বিয়ে। আপনারা শুনছেন নাকি এই কথা মুরব্বীরা? কি ব্যাংকের বিয়ের নাম শুনছেন না? 90 দশকের আগের যারা ভাই আছেন, ব্যাংকের বিয়ের নাম শুনছেন না? এই ব্যাংকের বিয়ের মধ্যে কি করত? একটা পুরুষ ব্যাংক আর একটা স্ত্রী ব্যাংকে নিত একটা পাত্রের মধ্যে। এরপর ছোট বাচ্চাদেরকে উলঙ্গ করে এটার মধ্যে পানি দিয়ে বাড়ি বাড়ি চাল কালেকশন করত, আর বলতো ব্যাংকের বিয়ে হবে। 4টা কলা গাছ পুঁতে মাঝখানে একটা গর্ত করত। ভালো করে খেয়াল করেন, এখন বর্তমানে হিন্দুদের যে বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর মধ্যে, বিয়ে বাড়ির মধ্যে একটা কুঞ্জ সাজায়। কি সাজায়? কুঞ্জ। কুঞ্জ, এই কুঞ্জটা হলো 4টা কলা গাছ দিয়া, এটা শহরে হোক গ্রামে হোক, কলা গাছগুলা পুঁতে মাঝখানে গর্ত করে এটার ভিতরে পানি নিয়ে এরপরে কুঞ্জের মধ্যে এই ব্রাহ্মণ ঠাকুররা হিন্দু মেয়ে ছেলের বিয়ে দেয়। ঠিক একই ঘটনা ঘটানো হতো ওই ব্যাংকের বিয়ের সময়। চিন্তা করেন ষড়যন্ত্র কোত্থেকে শুরু হয়েছে। আজকে থেকে না বাজান, এখন যে শুধুমাত্র ষড়যন্ত্র এটা থেকে না, অনেক পূর্ব যুগ থেকেই এই ভারতবর্ষের সকল মুসলমানদেরকে ঈমান থেকে সরানোর জন্য সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র করা হয়েছে। এমন কিছু ষড়যন্ত্রের নাম আজকে বলবো যেগুলো আপনারা কখনো কল্পনাও করেন নাই। যেমন এই যে ব্যাংকের বিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ শিরিক। কেন? আপনাদেরকে জিজ্ঞেস করি, জ্ঞানীগুণী মানুষ, বড় বড় ইসলামিক স্কলার এখানে আছেন, আপনারা বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন না। বৃষ্টি দেওয়ার মালিক, বৃষ্টি দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আমার গ্রাম বাংলার অসংখ্য আমার মুরব্বী, অসংখ্য কৃষি কাজ করতো কৃষক মানুষ, এরা এইভাবেই মারা গিয়েছে। এরা মনে করতো বৃষ্টি দেওয়ার মালিক ব্যাংক। যখন বৃষ্টি হইতো না, এরা ব্যাংকের পূজা করত। এই ব্যাংকের পূজা মূলত হিন্দুদের ভগবানের পূজা। এটা কৌশলে আমার মুসলমানদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। এজন্য আমরা যারা গ্রামগঞ্জে খোঁজখবর রাখি, আমরা সচেতন যারা আছি, আজকে থেকে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাল্লাহ। এখন থেকে গ্রামগঞ্জে ব্যাংকের বিয়া নামক কোনো অনুষ্ঠান আমরা গ্রামগঞ্জে হতে দেব না ইনশাল্লাহ। কোনো মুসলমান ব্যাংকের বিয়া করতে পারবে না। ব্যাংকের বিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ, নিষিদ্ধ করতে হবে ইনশাল্লাহ। কি আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন তো নাকি? তাহলে 1 নম্বর ষড়যন্ত্র চলেছে আমাদের দেশে, শিরিক করেছে। কি শিরিক? বৃষ্টির দেবতা বানাইছে আমার আল্লাহকে বাদ দিয়া ব্যাংকে। এই ব্যাংকের বিয়া গ্রামগঞ্জে এখনো কিছু কিছু প্রত্যন্ত এলাকায় ব্যাংকের বিয়ের প্রচলন আছে। এটার ব্যাপারে আমাদের প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গেল দেখেন, পদ্মপাতার মধ্যে বসে আছে ব্যাংক। এই ব্যাংকে খাওয়ার জন্য আসছে সাপ। ব্যাংকে খাওয়ার জন্য কি আসছে? সাপ। কঠিন কথা বলতেছে মুসলমান। আমরা এমন কিছু কথা আজকে শুনবো যেগুলোর সাথে অ্যাভেলেবেল আপনি আমি উঠা বসা করি, কিন্তু কখনো চিন্তাও করি নাই এগুলা যে হিন্দুত্ববাদের গভীর ষড়যন্ত্র। এটা আপনি আমি কখনো চিন্তাও করি নাই। দেখেন পয়েন্টটা দেখেন, পদ্মপাতার মধ্যে বসে আছে ব্যাংক। ব্যাংক তাদের ভগবান, প্রমাণ দিলাম। এই ব্যাংকে খাওয়ার জন্য আসছে সাপ। এখন আপনারা বলেন, আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে সাপের মুভি ব্যাপকভাবে জনপ্রিয়। কথাটা সত্য না মিথ্যা? সাপের মুভি, স্ন্যাক মুভি গোটা পৃথিবীর মধ্যে মারাত্মক জনপ্রিয়। কি কথা ঠিক আছে না? এই স্ন্যাক মুভিগুলা, সাপের মুভিগুলা হলিউড বলিউড যেগুলা করে, এগুলার মধ্যে মূলত অ্যাডভেঞ্চার টাইপের করে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন, তামিল মুভিগুলা, মালায়াম মুভিগুলা, ভারতবর্ষের যেগুলা হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলায় যেগুলো প্রচলিত হয়, এই বেশিরভাগ মুভিগুলোর মধ্যেই সাপের আরেকটা নাম দেয় নাগ দেবতা, নাগ দেবী। কথা ভালো করে বুঝেন, নাগ দেবতা, নাগ দেবী, নাগিন, এগুলা ড্যান্স থেকে শুরু করে ব্যাপকভাবে মানুষের মধ্যে এমনভাবে জনপ্রিয় করে তোলা হয় যাতে করে মানুষের সাপের প্রতি ভক্তি আসে, সাপের প্রতি শ্রদ্ধা আসে। এবং এটাও প্রচলিত আছে, সাপের মাথার মধ্যে মণি আছে, সাপে বর দেবে, মানে তাকে ওই বিশেষভাবে একটা ক্ষমতা দেবে। এটা আবার সাপ মানুষ হয়ে যায়, নাগিন হয়ে যায়, নাগিনী হয়ে যায়, এগুলা বলে আবার পুনর্জন্ম আমাদের বিশ্বাস। এটাও আস্তে আস্তে সামনে কথা বলবো ইনশাআল্লাহ। বাবাজি,
এই সাপের মুভির মাধ্যমে মূলত হিন্দুরা কি বুঝাইতে চায়? হিন্দুদের সিনেমাগুলোর মধ্যে দেখবেন সাপকে তারা ভগবান রূপে পূজা করে, সাপকে দুধ খোলা দিয়ে পূজা করে, এরকম মুভি অনেকেই দেখছে। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ কি? এটার কারণ কি? এটার পেছনে কারণ হলো সাপ হলো হিন্দুদের ভগবান, হিন্দুদের দেবী। ওই দেবীর নাম হলো মনসা। ওই দেবীর নাম কি? ওই দেবীর নাম কি? মনসা। এখন আমার ছেলে মেয়েরা, আমার দেশের বর্তমানে কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা, এরা তো মনে করতেছে সাপের সিনেমা দেখতেছে, বিরাট মজা লাগতেছে মুভিটা, ওরে বাবা। কিন্তু কৌশলে কৌশলে এরা তাদের মনসা দেবীকে প্রতিষ্ঠিত করতে চায়। বাবাজিরা, যে কারণে এই সাপকে কখনো ভাগ্যদেবতা মনে করা যাবে না, সাপকে কখনো ক্ষমতার মালিক মনে করা যাবে না। সাপকে স্রেফ একটা মাকলুক মনে করতে হবে, যেটা আমার আল্লাহ বানিয়েছে, এটা আমার মালিক নয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? দেখেন গভীর ষড়যন্ত্রের ভাব। এরপর কি করলো? এই সাপ যখন আসতো ব্যাংকে খাওয়ার জন্য, সাপের হাত থেকে ব্যাংকটা বাঁচার জন্য পানির মধ্যে ঝাঁপ মেরেছে। এই পানি হিন্দুদের আরেকটা ভগবান, এটার নাম হলো মা গঙ্গা। এটার নাম কি? মা গঙ্গা। হিন্দুরা কিন্তু পানিরও পূজা করে, এটাকে মা গঙ্গা বলে তারা পূজা করে থাকে। এইভাবে সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে এরা যা কিছু পায়, এই সবগুলোকে তারা তাদের মালিক বানিয়ে ফেলে। যাই হোক, আমি আবার পূর্বের আলোচনায় ফিরে আসি। আপনার মূল পয়েন্টটা মনে আছে কিনা? ওই যে হিন্দু ভাইয়েরা, এরা বসবাস করত সিন্ধু নদের তীরবর্তী এলাকায়, যাদের বেশিরভাগ ছিল মুশরিক, মূর্তি পূজারী। এরা যাকে বেশি ভয় পেত তাকেই তারা মালিক মনে করে পূজা করত। যেমন সূর্য যদি গরমটা বেশি দিত, তাপ যদি বেশি দিত, তাহলে এটাকে মানাইতো সূর্য দেবতা। এটা বলে তারা সূর্যেরও পূজা করা শুরু করে দেয়। বাবাজি, এই সমস্ত মূর্তি পূজারীরা সিন্ধু যে শব্দটা, সিন্ধুবাসী, এই সিন্ধুবাসী শব্দের সিন, এটা একটা ফার্সি শব্দ। সিন শব্দটা এরা উচ্চারণ করতে পারতো না। সিনকে বলতো হা। সিনকে কি বলতো? সিনকে কি বলতো? হা। আপনারা বেশিরভাগ শিক্ষিত মানুষ, এরপরে বোঝানোর জন্য একটু কথা বলতে হয়। আমরা তো দিন শেষে সবাই বাঙালি। আপনারা কি ময়মনসিংহের চুগুনা এই সাইডে কখনো কেউ সফর করছেন? ময়মনসিংহের চুগুনা ওই দিকের মানুষজন এখানে আছেন নাকি? মাশাআল্লাহ, অনেকেই আছেন। আমাকে একটু হেল্প করতে হবে। আচ্ছা, আপনারা বলেন, আমাদের ময়মনসিংহ এলাকায় শশাকে কি বলে? যে হসা। ভাই ভিতরে আওয়াজটা একটু বাড়বে, ভিতরে আওয়াজটা বাড়বে। শশাকে আমরা কি বলি? হসা। এলাকার মানুষ খেয়াল করেন, আমাদের নেত্রকোনা ময়মনসিংহে আমরা শশাকে বলি হসা। তালেব বার্ষ উচ্চারণ করি না, তালেব বার্ষের পরিবর্তে কি বলি? হ। শশাকে কি বলি? হসা। আমরা শ্বশুর বাড়িকে কি বলি? হোরবাড়ি। শ্বশুর বাড়িকে কি বলি? হোরবাড়ি। সম্বন্ধীকে কি বলি? সম্বন্ধীকে হোমন্দি। শালাকে কি বলি? হালা। কথা সত্য, ময়মনসিংহের চুকুনা শালাকে কি বলে? হালা। সন্ধ্যাবেলাকে কি বলে? হাঙ্গাবেলা। বাপরে বাপ, এলাকার লোক আছে তাহলে মাশাআল্লাহ। বাবাজি, এই যে শব্দগুলো ভালো করে খেয়াল করেন। শশা আঞ্চলিক ভাষা হয়ে গেল হসা, শ্বশুর আঞ্চলিক ভাষা হয়ে গেল হোর, সম্বন্ধী আঞ্চলিকভাবে বলে সম্বন্ধীকে বলে হোমন্দি, শালাকে বলে হালা, সন্ধ্যাবেলাকে বলে হাঞ্জাবেলা। বাবাজি, সন্ধ্যাবেলা যেমন হাঞ্জাবেলা, শালা যেমন হালা, শশা যেমন হসা, এই সিন্ধু তেমন হিন্দু। এটা কোনো ধর্ম না বাবাজি, এটা একটা এলাকার বিকৃত নাম। মূলত হিন্দু কোনো ধর্ম না, এটা ভারতবর্ষে একটা নদীর কিনারার নাম। এটা কোনো ধর্ম হইতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি আমার কথা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তো নাকি? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দুরাও তো বলে হ্যাঁ তারা হিন্দু না, তারা সনাতনী। তারা কি তো নেই? সনাতনী। এই সনাতন শব্দ নিয়েও ষড়যন্ত্র করেছে হিন্দুরা। সনাতন শব্দ নিয়ে হিন্দু ভাইরা গভীর ষড়যন্ত্র করেছে। আমার মুসলমানদেরকেও শিখিয়েছে যে তাদেরকে সনাতনী বলতে হবে। আপনারা কি বলেন? ম্যাক্সিমাম মানুষ হিন্দুদেরকে সনাতনী ভাই বলে ডাকে না? কথা বলেন, ডাকে না? পত্র পত্রিকা, বই পুস্তক, টেলিভিশনের খবরের মধ্যে হিন্দুদেরকে সনাতনী বলে সম্বোধন করা হয় না। এটা গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। বলতে পারেন কিভাবে? সনাতন শব্দের ব্যাখ্যার দিকে আপনি যান। সনাতন শব্দের দুইটা ব্যাখ্যা আছে। একটা আপনার আমাদের বাংলার দিক দিয়ে একটা ব্যাখ্যা আছে, সংস্কৃত ভাষারও ব্যাখ্যা আছে। এর মধ্যে বাংলার দিক দিয়ে যদি আপনি চিন্তা করতে চান, সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। সনাতন শব্দের অর্থ কি? আদি বা পুরাতন। আদি শব্দ কোত্থেকে আসছে? হযরতে আদম নবী থেকে। আপনারা বলেন, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা এখন বলেন, আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি ছিল? আমাদের মধ্যে আরেকটা বলে বুঝাবুঝি আছে।
হিন্দুরা যখন আমাদেরকে কটূক্তি করে বলে, হুজুর আপনি কিছুদিন আগে মুসলমান হয়ে এখন ইসলামের সত্যতার ব্যাপারে এত বড় বড় লেকচার দেন, কিন্তু আমাদের হিন্দু ধর্ম এটা তো সনাতন ধর্ম, আদি ধর্ম, পুরাতন ধর্ম, আর আপনাদের ইসলাম ধর্মটা এটা তো এসেছে 1450 বছর পূর্বে। সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল। এটা আমার ইসলামের উপর চাপিয়ে দেওয়া একটা প্রপাগন্ডা। বলতে পারেন কেন? কারণ ইসলাম 1450 বছর পূর্বে আসে নাই। 1450 বছর পূর্বে ইসলামের শেষ নবী তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1450 বছর পূর্বে আমার শেষ নবী দুনিয়াতে আগমন করেছেন। শেষ নবী আসছেন 1450 বছর পূর্বে। এর আগে কি ইসলাম ছিল না? কথা বলেন, ছিল না? এর আগে যত নবী ছিল, পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেকটা নবীর ধর্মের নাম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর একমাত্র আদি ধর্ম যদি আপনি চিন্তা করতে চান, পৃথিবীর প্রথম মানুষের ধর্ম হলো ইসলাম। তাহলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম হয় কিভাবে? হিন্দু ধর্ম সনাতন ধর্ম হইতে পারে না। হিন্দু ধর্ম সনাতন ধর্ম নয়। পৃথিবীর একমাত্র আদি ধর্ম, একমাত্র পুরাতন ধর্ম, একমাত্র সনাতন ধর্মের নাম হলো ইসলাম, নাম হলো ইসলাম। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আদি ধর্মের নাম, পুরাতন ধর্মের নাম, সনাতন ধর্মের নাম। বলে আমরা মুসলমান হইয়া কোন পুরাণে হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলি? আপনি আমি যখন হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলি, এটা কৌশলে হিন্দুত্ববাদীরা এই শব্দের অপপ্রয়োগ করে আমার ইসলামটাকে কলুষিত করার জন্য, এরা জোরপূর্বক এদের ধর্মকে আদি ধর্ম বানানোর জন্য আমাদেরকে দিয়ে বলা যে তাদের ধর্ম সনাতন ধর্ম। আজকে থেকে ভুলে যেতে হবে, পৃষ্ঠা উল্টাইতে হবে, এই অধ্যায়টা কেটে ফেলতে হবে। আজকে থেকে আমাদের জমানে আসতে হবে পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দু কি? হিন্দু তো কোনো ধর্মই না, হিন্দু কোনো ধর্মই না। এদের পরিচয় এরা মুশরিক, এরা মূর্তি পূজারী। কি কথা বলেন ঠিক কিনা? বাবাজি, হিন্দু ধর্ম দ্বারা এরা মূলত যা বোঝা, এটা আসলে বাস্তবে মিলে না। আর হিন্দু শব্দ আসছে সিন্ধু থেকে। এই সিন্ধু নদের তীরে যারা বাস করতো এরা ছিল হিন্দু। এই হিন্দু শব্দ এখন থেকে প্রয়োগ হয়ে গিয়েছে প্রচলিত অর্থে বোঝানোর জন্য। হয়তো আমিও প্রয়োগ করব, এই জন্য আগেই বলে নিলাম, নতুবা আবার বলবেন বক্তার তো কথা আর কাজের মধ্যে মিল পাচ্ছি না। হিন্দু শব্দ এই জন্য আমরা ব্যবহার করব, আমরা কাগজপত্রে এই জন্য ব্যবহার করতেছি, এটা প্রচলিত হয়ে গিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? যেমন আমি যদি বলি চিংড়ি মাছ, কি বলি? চিংড়ি মাছ। সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন, ডাক্তার সাহেবরা আছেন, আমার শিক্ষিত স্যারেরা আছেন, আপনারা বলেন চিংড়ি কি আসলেই মাছ? চিংড়ি তো মাছ না, এটা ইনসেক্টা পর্বের একটা প্রাণী। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটাকে সমাজের মানুষ বলতে 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 মাছ বলে প্রচলিত করে ফেলেছে। এই জন্য আমরা এটাকে চিংড়ি মাছ বলি, কিন্তু চিংড়ি কোনো মাছ না। চিংড়ি যেমন কোনো মাছ না, হিন্দু তেমন কোনো ধর্ম না। কি আমার কথা বুঝতে পেরেছেন তো আপনারা নাকি? মুসলমান এদের মূলত ধর্মের মূল বিষয় হলো মুশরিক, এরা হলো মূর্তি পূজারী। এরা মূল কাহিনী হলো যে মালিক এদেরকে বানিয়েছে এরা এই মালিককে মানতে চায় না। যে মালিক এদেরকে খাওয়ায়, যে মালিক এদেরকে পড়ায়, এরা এই মালিক মানতে চায় না। অথচ সেই মালিক সূরা বাকারায় নিজেই ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। কোন রব? যে রব তোমাকে বানিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। মুশরিকদের ধর্মের মূল বিষয় হলো যে মালিক তাদেরকে বানিয়েছে, যে মালিক তাদেরকে পড়ায়, যে মালিক তাদেরকে খাওয়ায়, তারা ওই মালিক মানে না, ওই মালিকের কর্মকাণ্ড মানে না। তারা এক মালিক বাদ দিয়া যাকে পায় তাকেই পূজা করে, কারণ তাদের মন খুব বড়। তাদের মন খুব, নরেন্দ্র মোদীর মন কিন্তু বিরাট বড়, বিরাট বড়। 80টা বছরের এক বুড়িকে নিয়ে যাওয়া, এটা বড় মনের পরিচয় ছাড়া কারো পক্ষে সম্ভব না। আমি তো মনে করি নরেন্দ্র মোদী একজন মহানুভব মানুষ, এমন মানুষ হইতে পারে না। জীবন ভর উনি আনমেরিড থাকলো, কিন্তু শেষ বয়সে কত বড় ত্যাগ স্বীকার করেছে,
এক বিধবা বৃদ্ধাকে সে নিয়ে গিয়েছে সসম্মানের সাথে, তাও কি আবার একজন কিনা, সাথে আবার শালিও ফ্রি পেয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? কি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? এদের মন বিরাট বড়, বিরাট বড়। বাজান একটা উদাহরণ দেই, যদি মুরব্বীরা বেয়াদবি মনে না করেন, একটা উদাহরণ দেব না। আমরা যারা আছি মুসলমান, আমরা যত পাপী হই, যত গুনাহগারী হই, এক মালিক ভিন্ন, আমরা অন্য কোনো মালিকের উপাসনা করি না, করি না, করি না। আমরা একত্ববাদী মানুষ, আমাদেরকে বলা হয় তাওহীদবাদী। আবার আমাদেরকে একটা গালিও দেয় তসলিমা নাসরিনরা, সেই গালির নাম হলো মৌলবাদী। কে গালি খাইছেন আমরা? দাড়ি টুপি যারা রাখছেন এরা এই গালি খায় নাই। বিশেষ করে মাদ্রাসার ভাইয়েরা তাবলীগ করতে গেলে কিংবা যদি একটু ইসলামকে প্র্যাকটিস করা যায়, মৌলবাদী গালি খায় নাই বিগত 16 বছরে। এমন দাড়ি টুপিওয়ালা বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এখন দেখেন কথায় কথা বেড়ে যায়। মন বড় বিষয়টা পরে আমাকে একটু মনে করাইয়া দিন। এর আগে দেখেন আমাদেরকে যে মৌলবাদী বলে গালি দেয়, এটাও কিন্তু হিন্দুত্ববাদের ষড়যন্ত্র। বলতে পারেন হুজুর কেমনে? মৌলবাদীর শব্দটাও অপপ্রয়োগ করা হয়েছে। এর আগে আপনাদেরকে জানতে হবে পৃথিবীর পদার্থ সম্পর্কে। আপনারা জানেন আমরা চোখে যা কিছু দেখি না দেখি, আশপাশে যা আছে, এই সবগুলাকে বলা হয় ফিজিক্সের ভাষায় বলা হয় পদার্থ। কি বলা হয় ভাই? শিক্ষিত ভাই একটু কথা বলতে হবে। এটাকে ফিজিক্সের ভাষায় কি বলা হয়? পদার্থ। এই পদার্থ দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ উভয়টাই তৈরি হয় মৌল দ্বারা। মৌল কোন জিনিসটাকে বলা হয়? একক জিনিস। কোনটাকে বলে? একক, যেটা ফ্রেশ, খাঁটি, নির্ভেজাল। মৌলিক পদার্থ তাকেই বলা হয় যে সমস্ত পদার্থকে, বস্তুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক কোনো কিছু পাওয়া যায় না, ওইটাকে কি বলা হয়? মৌলিক পদার্থ। যেমন আমি যদি বলি একবারে ফ্রেশ গোল্ড, খাঁটি স্বর্ণ, খাঁটি রূপা, এগুলাকে কি বলা হয়? একটু বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আমি জানি একটু ভাষা কঠিন হয়ে যাবে, যেহেতু সেমিনারে দেওয়া দিয়েছেন আমাকে কঠিন করেই বলতে হবে, নতুবা বিষয়টা বোঝানো সম্ভব হবে না। বাবাজিরা, গোল্ড, খাঁটি গোল্ড, ফ্রেশ গোল্ড, যেটার মধ্যে কোনো খাত নাই, ভেজাল নাই, এটা মৌলিক পদার্থ। খাঁটি রূপা, যার মধ্যে কোনো ভেজাল নাই, ওটা হলো মৌলিক পদার্থ। খাঁটি লোহা, এরকম যেগুলা খাঁটি, যেটার মধ্যে কোনো কি নাই, জোরে বলেন না, কি নাই? ভেজাল নাই, ভেজাল নাই, ওটাকে বলে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনটা? যে সমস্ত পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক বস্তু পাওয়া যায়, ওইটাকে কি বলা হয়? মৌলিক পদার্থ। আরেকটু সহজ করে, আমার হাতে এটা কি? জোরে বলেন না। গ্লাস। কেউ বলবেন গ্লাস, কেউ বলবেন পানি, এটাই তো নিয়ম। আর যারা বেশি কিনে এরা বলবেন 1 গ্লাস পানি। এটা হলে দুইটাই উত্তর চলে আসে, ঠিক না বাজার? এখন এই গ্লাসের পানির ভিতরে আমি একটু বিট লবণ দিলাম, একটু চিনি দিলাম, আর রমজান একটা প্রসিদ্ধ শরবত আছে রুয়াবজা, ঠিক না বাজার? একটু রুয়াবজা দিলাম, একটু লেবুর রস দিলাম, পারলে একটু কমলার রস দিলাম। এখন আপনারা বলেন একটু চিনি দিয়ে এটাকে ভালো করে ঘাটার পরে এটার নাম কি? জোরে বলেন না, এটার নাম কি? শরবত। এখন আপনারা বলেন এই যে শরবতটা, এটা কি একক কোনো জিনিস না কয়েকটা জিনিসের মিশ্রণ? এই যে মিশ্রণটা, এই মিশ্রণটা হলো যৌগিক পদার্থ। মিশ্রণটাকে কি বলে? যৌগিক পদার্থ। এখন যদি এটা থেকে সব কিছু উঠায় নেই, শুধুমাত্র এখানে পানি রাখি, তাহলে কি হবে? শিওর? ভালো করে চিন্তা করে বলতে হবে। সায়েন্সের ভাই থাকলে তো বুঝার কথা। ভাই বুঝছেন আপনি? এটা কিন্তু পানিটা ফ্রেশ, কিন্তু এটা মৌলিক না, এটা যৌগিক। বলতে পারেন কিভাবে? একটু বুঝিয়ে দিলে বুঝবেন। সায়েন্সের ভাইরা জানেন এটা মূলত দুইটা গ্যাসের সমন্বয়ে গঠিত, 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ অক্সিজেন। এটাকে রাসায়নিক সংকেত হলো H2O। কথা বুঝতেছেন তো আপনারা? এটাকে বলা হয় পানি। পানির মধ্যে 2টা গ্যাস আছে, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। আপাত দৃষ্টিতে দেখা যায় এটা মৌলিক পদার্থ, কিন্তু সে মূলত মৌলিক না, এটা যৌগিক। এটাকে আমি ইসলামের ভাষা আমি বলি এটার নাম হলো মুনাফেক। এটার নাম কি? মুনাফেক। উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া, উপর দিয়া ভিতর দিয়া। যেমন উদাহরণস্বরূপ ফরিদউদ্দিন মাসুদ। কি কথা বলেন না কেন আপনারা? উদাহরণস্বরূপ কে? ফরিদউদ্দিন মাসুদ। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে দালাল।
আমি স্পষ্টবাদী মানুষ, কি হবে না হবে দেখার দরকার নাই। আজকেও হেফাজতের মামলার হাজেরা দিয়ে আসছে, বিজা আমার কথা একটু খোলামেলাই হবে, সমস্যা নাই তো নাকি? আল্লাহু আকবার। যেমন উদাহরণস্বরূপ মৌলভী সাদ সাহেব, না এগুলো হলো মুনাফিক, পানির মতো মুনাফিক। উপর দিয়ে দেখা যায় একটা, ভিতর দিয়া আরেকটা। এদের ঠিকানাও কিন্তু জাহান্নামের সর্বনিম্ন জায়গার মতো। যাই হোক, আমি আমার আলোচনায় চলে আসি। আজকে হিন্দুত্ববাদ রেখে ওইদিকে যাইতেছি না বাবাজিরা। তার মানে আমরা ইতিমধ্যে কি বুঝতে পেরেছি মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ কি জিনিস? পরিষ্কার হয়েছে কিনা আমাকে বললে আমি নেক্সট আলোচনা যাব। আপনাদের কাছে কি পরিষ্কার হয়েছে মৌলিক পদার্থ কোনটা, যৌগিক পদার্থ কোনটা? আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন তো মাশাআল্লাহ নাকি? আল্লাহু আকবার। যদি বুঝতে পারেন তাহলে বিশ্বাসের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে আমি যে আয়াত আজকে তেলাওয়াত করেছি সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র, ওয়ান ডে ওয়ান, স্রেফ একটা, জাস্ট একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সেই ধর্মের নাম কি? জোরে বলেন, সেই ধর্মের নাম কি? তার মানে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো গ্রন্থ আমার আল্লাহর নিকট কোসমিনকালেও গ্রহণযোগ্য নয়। একমাত্র সত্য ধর্মের নাম, জোরে 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 জোরে, একমাত্র সত্য ধর্মের নাম, একমাত্র মুক্তির ধর্মের নাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আর বাকি যা আছে সব বাতিল, সব সব সব। হিন্দু ধর্ম কি? মাশাআল্লাহ, সাহসী উচ্চারণ। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বাহাইদের ধর্ম, কাদিয়ানির ধর্ম, সাদিয়ানির ধর্ম, হিজবুত তাওহীদের ধর্ম, সব সব ধর্ম একটাই আল্লাহ গ্রহণ করবে, সেটার নাম হলো ইসলাম। সব বাদ দিয়া শুধুমাত্র এক মালিককে বুকের ভিতরে বসানো, এরা হলো মৌলবাদী। এরা কি? এরা কি? এরা কি? যারা তামাম পৃথিবীর সমস্ত কিছুর মালিক, একজনকে মানে, একজনকে মানে, এদেরকে বলা হয় মৌলবাদী। আর যারা এক মালিক বাদ দিয়া ভিন্ন মালিকের উপাসনা করে, দ্বিত্ববাদে বিশ্বাস করে, তৃতীয়বাদে বিশ্বাস করে, কিংবা আমার মায়ের মতো, হিন্দুদের মতো, আমার পূর্বের ধর্মের মতো যারা 33 কোটি দেবদেবীর পূজা করে, এরা হলো যৌগবাদী। এরা কি বাদী? এখন আপনারা বলেন, এই পৃথিবীর মধ্যে মৌলবাদী শব্দটা কাকে বলা হয়? ও মুসলিমদেরকে না মুসলমানদেরকে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে একটা গালি হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু ভারতের হিন্দুরা, এরা বর্তমানে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এরা প্রচারণা চালাচ্ছে। আপনারা নেটে সার্চ দেবেন আমার নামে, গোপীনাথ ব্রহ্মচারী সহ বড় বড় ঠাকুররা বিভিন্ন মন্দিরে গিয়ে ঘুরে 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 আমার নামে অপপ্রচার করতেছে যে আমি নাকি বাংলাদেশ থেকে হিন্দুইজম শেষ করে দিচ্ছি, এই জন্য তারা আমাকে হত্যা করতে চায়। ভারতের হিন্দুরা, আমি অসিক বিল্লার নাম শুনলে আলহামদুলিল্লাহ একটু কাঁপুনি শুরু হয়ে যায়। এই জন্য আমি তাদেরকে বলি, দাদা টেনশন করবেন না, এখন তো দাওয়াতের কাজ চলতেছে। এই যে হিন্দুত্ববাদের ষড়যন্ত্র থেকে কিভাবে উত্তরণ হবে এর পরিষ্কার আলাপ আমি আমার আলোচনার শেষ অংশ করব। হিন্দুত্ববাদের থেকে উত্তরণের পদ্ধতি দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতির নাম দাওয়াত, এক নম্বর পদ্ধতির নাম দাওয়াত, দুই নম্বর পদ্ধতির নাম জিহাদ। কথা পরিষ্কার? আপনাদের ভালো লাগবে না লাগবে আমি জানি না। আজকে আমি দাওয়াতের কর্মী, আমি কেঁদে কেঁদে মানুষদের দাওয়াত দিই।